সকলে পাচ্ছে না, অনেকেই বঞ্চনা হচ্ছে এবং একাধিক সরকারি সুবিধা থেকে বঞ্চনার কারণে অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার এবং রেশন নিয়ে অফিসিয়ালভাবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো, জনস্বার্থ মামলা। এটা মন গড়া কোনো বিষয় বলছি না, এখানে আপনারা যদি দেখেন এখানেও লিখছেন মিলছে না রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা। তো এরকমভাবে একাধিক পোর্টালে কিন্তু একাধিক বিষয় উঠে এসছে, এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। এবার কি কারা এই মামলা করেছে, একই সাথে রাজ্য সরকার হাইকোর্টকে কি জানিয়েছে এবং নতুন কি নির্দেশ এসছে এবং কেনই বা এই মামলা করা হলো, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের আলোচনা করব। এই অন্নপূর্ণা ভাণ্ডারের বঞ্চনা বা পোর্টালের বিভ্রান্তি বা হাইকোর্টের এই হস্তক্ষেপ নিয়ে বা হাইকোর্ট কড়াভাবে রাজ্য সরকারের উকিলকে কি জানালেন, কি নির্দেশ দিলেন হাইকোর্ট, সেটাও রীতিমতো বলবো, কাজেই টাকা লাগে না। এবার এই যে হাইকোর্টে বললাম মামলা হয়েছে, কি নিয়ে, কারা মামলা করেছে এবং হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে, সমস্তটা বলবো। প্রথমেই বলে রাখি যে 1 কোটি মানুষ এই অ্যাকচুয়ালি সুবিধাভোগী, তবু ব্যাপক বঞ্চনা। এখানে রাজ্যে উদ্যোগ কি রাজ্য সরকার 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আনুষ্ঠানিক বৈঠক করে জানিয়ে দেন যে 1,60,00,000 মানুষ অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে, তার মধ্যে 1,60,00,000 মানুষ আবেদন করেছে, তার মধ্যে 1,30,00,000 মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং অফিসিয়াল সূত্রে আমরা যেটা জানতে পারি 1,09,00,000 সামথিং ধরে নিন, 1,10,00,000 মানুষের অ্যাকাউন্টে একসাথে টাকা রিলিজ করা হয় এবং এইখানে এই 1,20,00,000 কোথাও বলছে 1,10,00,000 মতন ওই দিনকে রিলিজ করা হয়েছিল এবং এখানে 3,000 টাকা করে ট্রান্সফার করা হওয়ার কথা তিনি উল্লেখ করেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বঞ্চনা। সমস্ত শর্ত পূরণ করা সত্ত্বেও বহু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি দাবি করছে একাধিক মহিলা সোশ্যাল মিডিয়াতেও, আমি ফেসবুক বা অন্য কোনো জায়গায় যেখানেই দেখছি না কেন একাধিক এই বক্তব্য রয়েছে এবং SRI তালিকায় যাদের নাম থাকার সত্ত্বেও বেশিরভাগ মানুষের এই প্রকল্পের সুবিধা বা রেশন থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন। প্রত্যেকে রেশন বা খাদ্য তালিকার যে সুবিধা সেটা থেকেও বঞ্চিত হচ্ছেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে। এখন আপনারা এই সরকারের সুবিধা কারা অলরেডি পাচ্ছেন, কারা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ তো করেছেন, অ্যাকচুয়ালি কারা পাচ্ছেন, অবশ্যই আপনারা নিজেদের মতামত প্রথমেই কমেন্ট সেকশানে দিন, তাহলে সবাই জানতে পারবে কারা রিজেক্ট হয়েছে। না একটু কষ্ট করে নিজে লিখুন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার আপনার বাড়িতে পাচ্ছে না পাচ্ছে না, রেশন পাচ্ছে না পাচ্ছে না, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এবার এক এক করে আমি আসি। প্রথমেই বলে রাখি, আমি যে অন্নপূর্ণা যোজনার যে বিষয়টা বললাম, দেখুন প্রথমেই একটা ওয়েবসাইট, প্রচুর ওয়েবসাইটে দিয়েছে, যদিও অনেকেই এই বিষয়টা কভার করেন, আমি পরে বলছি। প্রথমে হেডিংটা দেখিয়ে দিই। অনেকেই বলেন যে ঠিক না সত্য, অনেকের ডাউট থাকে। এই চ্যানেলে কোনো রকম উল্টাপাল্টা তথ্য দেওয়া হয় না, সমস্তটা সঠিক এবং ভেরিফাই করেই দেওয়া হয়। এখানে দেখেন মিলছে না রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা, হাইকোর্টে কি ইন্ডিয়া উডসের অফিসিয়াল নিউজ পোর্টাল, এখানে পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। আরও একটা দিয়ে দিই, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি রয়েছে, হিন্দুস্তান টাইমস বাংলা, এখানেও দেওয়া রয়েছে যে SRI বাদ পড়াদের রেশন এবং অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা বন্ধ, হাইকোর্টে জনস্বার্থ মামলা। ঠিক আছে, পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে। আমি দুটো দেখালাম, একাধিক ওয়েবসাইটে আপনারা নিজেরাও যদি সার্চ করেন পেয়ে যাবেন একাধিক ওয়েবসাইটে। ঠিক আছে, ট্রাস্টেড ওয়েবসাইটগুলোই চেক করবেন। এবারে এখানে বলে রাখি যে বৈষম্যের চিত্র আমরা একটা দেখতে পাচ্ছি। আর 1 তারিখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে বলেছিলেন যে প্রত্যেকে যে প্রাপক আছে তারাই পাবে, যারা যোগ্য তারাই পাবে। ভেরিফিকেশান চলছে এবং ভেরিফিকেশান হওয়ার পর যাদের দরকার আর তাদেরই দেওয়া হবে এবং যারা মানে অভারতীয় তারা পাবে না, প্রত্যেকে পাবে। এই বিষয়কে আমরা প্রত্যেকেই সমর্থন করেছি, কারণ ওটা ভালো জিনিস যে প্রত্যেকের ভেরিফিকেশান হয়ে যারা যোগ্য তাদেরকে দেয়া, সত্যি এটা একটা ভালো ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু বাস্তব চিত্রে যেটা দাবি উঠছে
বিভিন্ন রকমভাবে বঞ্চনা। কি দিন আনে দিন খায়, আর্থিকভাবে দুর্বল, SIR তালিকায় ভুক্ত, শর্ত পূরণ করেছেন, ফলাফল কি হয়েছে? ব্যাংক অ্যাকাউন্ট শূন্য, রেশন এবং 3,000 টাকা কোনোটাই তার মিলছে না, দাবি উঠছে। একই সাথে সুবিধাভোগী অবস্থায় 3 বা তার বেশি পাকা বাড়ি, বিলাসবহুল জীবন কাটাচ্ছেন, এমনকি সরকারি বা বেসরকারি অনেকে চাকরিজীবীও রয়েছে। এবং অস্বাভাবিকতায় পরিবারের পুরুষ সদস্য বা ছেলে যেমন অস্বাভাবিকভাবে পরিবারের পুরুষ বা অন্যান্য ছেলে যেমন টাকা ঢুকছে বা ভালো সরকারি চাকরি করছে, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকছে, এমনটি বলা হচ্ছে যে ফলে কোনো যাচাই ছাড়াই 3,000 টাকা পেয়েছেন। তো এখানে এটা সম্পূর্ণভাবে কিন্তু দাবি ভিত্তিক, এটা অ্যাকচুয়াল ঘটছে কি না আমি বলছি না যে এটাই ঘটছে, এরকমই কিন্তু একাধিক দাবি উঠছে এরকম, যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা বাস্তব চিত্র দেখা যাচ্ছে যে যারা বিলাসবহুলভাবে জীবনযাপন করছেন তাদের টাকা ঢুকছে, কিন্তু যারা বঞ্চিত ও আর্থিক দিন আনে দিন খায় তাদের টাকা ঢুকছে না। এটা সোশ্যাল মিডিয়ায় একাধিকভাবে একাধিক মানুষজন তুলে ধরছেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই অন্নপূর্ণা দেওয়ার শর্তে কোথাও লেখা নেই যে যার 2 তলা বা 3 তলা বা 4 তলা বাড়ি আছে তারা এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা অ্যাকচুয়ালি ভারতীয় সরকারি চাকরি নিজে করেন না, যে মহিলা, বাড়ির অন্য কেউ সরকারি চাকরি করলে অসুবিধা নেই, ইনকাম ট্যাক্স দেন না, নিজে মহিলা, তারা প্রত্যেকে এই সুবিধা পেতে পারেন, তাতে কাউরই কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা এখানেই যে রিজেক্ট হয়ে যাচ্ছে, মানে দাবি যেটা উঠছে যে যারা আর্থিকভাবে একটু সচল তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা দিন আনা দিন খাওয়া পরিবারের মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না। তো এখানে বলে রাখি হয়তো কোনো ভুলভ্রান্তি আছে, কিন্তু সেই নিয়েও সমস্যা, এই অপশান নেই। তো যাই হোক, এই চিত্রে দাবি উঠছে। দ্বিতীয়ত বলে রাখি, খাদ্য এবং নিরাপত্তার অধিকার রক্ষার কলকাতা হাইকোর্টে হস্তক্ষেপ। প্রথমে বলে রাখি কারা মামলা করেছেন। মামলাকারী কে রয়েছেন? মামলাকারী রয়েছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। কার বিরুদ্ধে করা হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। কি বলা হয়েছে?